কি সাপ এটা? চন্দ্রপুরার বাচ্চা। হ্যাঁ, চন্দ্রপুরার বাচ্চা। মার আগে এটা বিচে, এই দেখ কতগুলো বিচে দেখ, এই দেখ ওই একটা বিচে কালো কালো বিচে, লাল বিচে। রাজু ভাই মাদুর নিয়ে এসছে, তা ওখানেই পেতে বসি, তারপর দেখা হচ্ছে। অনেকটাই দেরি হয়ে গেল আজকে এই সাপের চক্করে। একটা জায়গা চারিদিকে জল আর জল, খুব এর মধ্যে থেকে আমি একটা দেখতে পাচ্ছি সাপ, দেখুন জল বেয়ে আসছে। এই দেখুন বন্ধুরা, কি সাপ এটা? এই আসছে দেখুন বন্ধুরা, এখানে প্রচুর সাপ। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রাম বাংলার মাঝে নতুন একটা ভিডিও, তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। এই বর্ষার দিনে চারিদিকে ডুবে গেছে, দেখো চারিদিকটা দেখো। বলেছিলাম বন্ধুরা, আমাদের বর্ষার সময় চারিদিকে জল উড়ে যায়, ভিডিও করার জায়গা থাকে না, তাই জন্য আমরা কি করেছিলাম, আমরা ট্রি হাউস বানিয়েছিলাম। আর সেই ট্রি হাউসটা আজকে আমাদের কাজে লাগছে এই বর্ষার দিনে চারিদিকে পড়ে যাওয়ার কারণে। তো আজকে দারুণ একটা রেসিপি হচ্ছে চিকেন রেজালা। আর চিকেন রেজালার দারুণ একটা গল্প আছে, সেটা ওই রান্না করতে করতে আমরা শোনাবো। অবশ্যই দেখো ভিডিওটা, আর যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর সঙ্গে সাবস্ক্রাইবটা করে দেবো। বন্ধুরা চলো তাহলে ভিডিওটা আমরা শুরু করি। রাজু ভাই, আমি একটু দর্শক বন্ধুদের দেখিয়ে দিয়ে আসি। আগের দিন বলেছিলাম যে খালটা আমাদের জল ছিল না, সেই খালটার অবস্থা দেখিয়ে আসি। কিন্তু আমি পরে বসে, কিন্তু কদিন পরে আমরা বড় বড় কি মাছ ধরবো আমরা, ওটা রুই কাতলা মৃগেল। রাজু আমি পড়ে যাবো না লাফাতে গিয়ে? একদম পড়বে না, সোজা বন্ধুরা আগের দিন দেখিয়েছিলাম, আগের ভিডিওতেই দেখেছিলাম যেখানে বৃষ্টি হলে পুরো ডুবে যায়। তো বন্ধুরা এই অবস্থা, আর আমরা এখানে মাছ ধরবো। অলরেডি আজকে আর মাছ ধরার সুযোগ হবে না, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের। তো এই দেখো পুরো একদম মাটির লেভেলে হয়ে গেছে জল, মানে এখানেই হবে বড় বড় রুই কাতলা মৃগেল। চারিদিকে তো বৃষ্টিতে ডুবে গেছে। তো অজয় ভাইকে বললাম আগে মাথাটা চেক করে নাও, কেন উঁচু জায়গা। তো সেখানে অজয় ভাই বললো এটা মানে কি বলবো, দেখতে পেয়েছে কিছু একটা। তো যদি দেখতে পাই আমি নিশ্চয়ই দেখাবো। আর বন্ধুরা এই উঁচু জায়গা ওরা খোঁজে এখন, আপনারাও সাবধানে থাকবেন এই বর্ষাকালে। এখন দেখা যাক কি আছে না আছে, আমাদের ভিডিও হবে কি না হবে না সেটাও এখন বলা যাচ্ছে না। তো দেখি এখন ম্যাচটা কি দেখা যাচ্ছে, লাইভ দেখা যাচ্ছে কালো মতো কি ওটা, ওইখানটায় আছে, ওখানটায় উল্টা গিয়েছে। ভাগ্যিস উঠে যাই, আস্তে আস্তে টান, মাছগুলো নাম আস্তে নামান, আমি টান, আমি বাঁশ রেডি করবো। এখন লাঠি নিয়ে এসছে, দেখা যাক কি আছে। কোথায় রাজু, কোথায়? না 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 তুই এমনি তোল, না আমি উপরে যাই না। কোথায় মালটা, কোথায় দেখা? এখানে তো আমি বলছি, ওখানটা শুয়ে আছে। পালিয়ে যায়নি তো? এই দেখুন বন্ধুরা, কি সাপ এটা? চন্দ্রপুরার বাচ্চা। হ্যাঁ, চন্দ্রপুরার বাচ্চা। চন্দ্রপুরার মতো গায়ে দাগ, চন্দ্রপুরার বাচ্চা মার আগে এটা বিচে, এই দেখ কতগুলো বিচে দেখ, এই দেখ ওই একটা বিচে কালো কালো বিচে, লাল বিচে, তেঁতুলে এই ক্যাংড়া বিচে, এই ওই একটা বেরোচ্ছে ফাঁক দিয়ে, নিচে আর ঢুকে গেল। 3-4টা বিচে আছে ওখানে, ডুবে গেলাম। তো সবটা পালিয়ে গেল এখান থেকে। ভেবেছিলাম যে দূরে কোনো জায়গায় ছেড়ে দিয়ে আসবো, কিন্তু বিষধর সাপ বলে আমরা আর তাকে রিস্ক নিতে পারলাম না। কোথায় গেল বুঝতে পারছি না বলে, তো আমরা এখানে আজকে ট্রি হাউসে আমরা ভিডিও করব না, তো আমরা জায়গা চেঞ্জ করেছি। আমরা ভিডিও করব আজকে এই জায়গাটায়। রাজু ভাই মাদুর নিয়ে এসছে, তা ওখানেই পেতে বসি, তারপর দেখা হচ্ছে। অনেকটাই দেরি হয়ে গেল আজকে এই সাপের চক্করে। রাজু ভাই মাদুর পেতে ফেলেছে, দারুণ একটা জায়গা, চারিদিকে জল আর জল, খুব মানে ভয় একটা কারণ হয়ে গেল। এই চন্দ্রবোড়া আর পদ্মকেউটে আমাদের এখানকার একটুকুনি এই দুটো বিষধর সাপ আমাদের এখানে পাওয়া যায়। মানে পাওয়া যায় মানে কি, বিক্রি করি না, মানে দেখা যায়। তো অনেকেই ভাবতে পারেন যে পাওয়া যায় মানে বিক্রি করে, হয়তো না বিক্রি করি না। তো এখানে আগেকার দিনে যখন ছোটোবেলায় দেখতাম বেদেরা এখানে আসতো। বন্ধুরা এর মধ্যে থেকে আমি একটা দেখতে পাচ্ছি সাপ, দেখুন জল বেয়ে আসছে। এই দেখুন বন্ধুরা, এই আসছে দেখুন বন্ধুরা, এখানে প্রচুর সাপ। এটা জুম করা যাবে না, একটু দূরে আছে। তা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভিডিওতে, জানি না কী সাপ, তবে মাথা ওপর দিকে আছে। তো আমরা এইখানে এরকম রিস্ক নিয়ে ভিডিও করবো আপনাদের জন্য। ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। রাজু ভাই তুমি সবটা যেটা ভালো,
অজয় ভাই বলে দেয় যে পরের ভিডিওতে আমি এখানে নাও আসতে পারি, কিন্তু আমি জানি ও আসবে। আমরা সাপ টাপ দেখে ভয় পাই না বেশি, কিন্তু দেখতে পেয়ে গেলে সেই সব জায়গায় না যাওয়াই ভালো। তো আমরা স্টোভ জেলে ফেলেছি। আজকে হবে চিকেন রেজালা আর জিরা রাইস। তুমি রাখলে, তুমি তো কলে পাতা কাটবে। ওই শোকর পাতাটাও কাটলো। কলে পাতা কেটে চাকু করে রেখেছি, দেখো রেখে রেখেছি কি দেখো। চাকু কোথায় রাখলি রে মা? রাজু ভাই ম্যানেজারটা করছি। হ্যাঁ, আদা রসুনের পেস্ট সব পড়ে গেছে জানো রাজু ভাই। তাই? হ্যাঁ, যাই হোক, পেঁয়াজের পেস্ট বাড়ি থেকে করে নিয়ে এসেছি, রেজালার মশলা বাড়ি থেকে করে নিয়ে এসেছি। বলে দেবো কি আছে, ওয়েট করুন, দেখতে থাকুন। আদা রসুনের পেস্ট বাড়ি থেকে করে নিয়েছি, প্লাস্টিক মধ্যে পড়ে গেছে। প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। একদম সহজ পদ্ধতিতে চিকেন রেজালা দেখে নিন, স্টেপ বাই স্টেপ বাড়িতে করবেন, দারুণ টেস্ট হবে। দিয়ে দেবো 500 মাংসের জন্যে 1.5 চামচ আদা রসুনের পেস্ট। দেড়শো দই আছে, কিছু পরিমাণ দই এখানে দেবো, কিছুটা রান্না হওয়ার সময় দেবো, দিয়ে দিচ্ছি। এটা আপনারা একটু করে দেবেন, টক দই, কারণ এই টক দইয়ের ওপরই রান্নাটা হবে। তো দিয়ে দেবো কালো মরিচের গুঁড়ো, দিয়ে দেবো অল্প পরিমাণ সর্ষের তেল। আর কিচ্ছু যাবে না এর সঙ্গে, ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা মাখিয়ে রেখেছি, এটা 1 ঘন্টা ম্যারিনেশনে রাখা উচিত, কিন্তু আমরা আজকে আধ ঘন্টা রাখবো। আধ ঘন্টা ম্যারিনেশনে রেখে দেবো। চারিদিকে জল আর জল, পুরো বাদা সাদা হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে একদম চারিদিক ডুবে গেছে। পুকুর, নালা, ক্ষেত। ভাতের জন্য বসিয়ে দিলাম হাঁড়ি। জলটা গরম হোক, তখন রাজু ভাই চালটা ধুয়ে আনুক। তাহলে চালটা দিয়ে দিই। হ্যাঁ বন্ধুরা, জল গরম হয়ে গেছে, ভাই রাজু ভাই চাল দিয়ে দিচ্ছে। রাজু ভাই ভাত হয়ে গেছে, একদম ভাত রেডি আমাদের। ও মাই গড, নামিয়ে নিতে হবে। নামিয়ে নাও। ফ্যানটাকে ছেড়ে ফেলবে নাকি? হ্যাঁ, ফ্যানটাকে ছেড়ে নেবো। যাও ফ্যানটা ছেড়ে এসো, তখন আমরা এগুলো রেডি করে নিই। বন্ধুরা, আমাদের কড়া বসে গেছে, দেরি হয়ে গেল, অসুবিধা কিছু নেই। রাজু ভাই কিছু বলবে? রাজু ভাই কিছু বলো। কড়া চাপে দিয়েছি, কড়া গরম হতে যাচ্ছে, তার মধ্যে দিয়ে দেবো তেল। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, দিয়েছি তেল। আর নয় আর নয় আর নয় বন্ধুরা, এবার দিয়ে দেবো ঘি।
বন্ধুরা দিয়ে দেবো এবার পেঁয়াজের পেস্ট। লাল লাল করে পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নেবো। রাজু ভাই এরপরে কি যাবে? গরম মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দাও। রাজু ভাই দারুণ সেন্ট বেরিয়েছে। সেন্ট বেরোবে, সুন্দর রান্না তো। এই রান্নাটা কি নয় বন্ধুরা, পেঁয়াজও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা অল্প পরিমাণ। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আদা রসুনের এই মিশ্রণটা ভালো করে আমরা ভেজে নিয়েছি। এটাই দিয়ে দেবো আমাদের ম্যারিনেশন করে রাখা মাংসটা। রাজু ভাই ফুটছে তো? হ্যাঁ, এই ফ্লেভারের জন্য দিয়ে দেবো তেজপাতা আর এই শুকনো লঙ্কা। বন্ধুরা আমরা থালা আনিনি, ছিল বাটি, এটা দিয়েই আমরা চাপা দিয়ে হালকা ফ্লেমে এটা হতে দেবো। বন্ধুরা মাংস দেখো হাফ কষা হয়ে গেছে। এবার এর সঙ্গে অ্যাড করে দেবো সেই রেখে দেওয়া টক দইটা। চাপা দিয়ে খানিক করে আরো হতে দেবো। এরপরে যখন তুলবি, হ্যাঁ, পরের সপ্তাহ থেকে এখানে আমরা মাছ ধরবো। পুরো খাল ডুবে গেছে, রাজু ভাই ওখানে রান্না করছে। তাহলে দেখো বন্ধুরা মাংসতে কি সুন্দর জল ছেড়ে দিয়েছে। দেখো বন্ধুরা কি সুন্দর মাংসেতে তেলও ছেড়েছে, তার সঙ্গে জলও খানিকটা বেরিয়েছে টক দই আর মাংসের। হ্যাঁ, দারুণ হয়েছে মাংসের, দারুণ টেস্ট হবে, দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ। এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আমরা এখান থেকে শুকে বলছি খুব সুন্দর, খাওয়ার আগেই এত সুন্দর সেন্ট বেরিয়েছে, এক্ষুনি জিভে জল চলে আসছে। তাহলে বন্ধুরা এই যে সুন্দর মাংসটা দেখছো বা এই সুন্দর সেন্ট বেরিয়েছে, এই মাংসটা আসলে কিন্তু আমাদের কলকাতার নয়, এটা একদম হায়দ্রাবাদি রান্না। হায়দ্রাবাদের এক রাজা ছিলেন, তিনি এক শেফকে ডেকে বলেছিলেন যে আমাকে সুন্দর একটা রেসিপি করে খাওয়াও যাতে মশলা কম থাকে। তো সেই শেফ একটা দারুণ রান্না বের করেছিল, যেটা হচ্ছে এই চিকেন রেজালা। এতে মশলাও কম, খেতেও খুব সুস্বাদু, দারুণ সেন্ট। মানে একবার রান্না করতে করতে শুকে মনে হবে যেন জিভে জল চলে আসছে, মানে খাওয়ার দরকার হয়। তো আজকের আমরা সেই রান্নাটা করছি, দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে, বাড়িতে একবার ট্রাই করবে, দারুণ জিনিস। হায়দ্রাবাদি রান্নার মানে ব্যাপারটাই আলাদা। তাহলে বন্ধুরা আমরা এর সঙ্গে এই কাজু আর পোস্তর পেস্টটা অ্যাড করে দেবো, কারণ এটা একটু গাঢ়ও করতে হবে, তাই জন্য আমরা এই পেস্টটা দিয়ে দেবো। আর দেওয়ার পরে
এইটা অনেকক্ষণ ধরে আমাদের কষতে হবে, কারণ এই পোস্তর একটা কাঁচা গন্ধ আছে যেটাকে আমাদের মারতে হবে। তো এইটা দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ আমরা এটা কষে নেবো সুন্দর করে। আর এটা সুন্দর ফ্লেভারও আসবে, দারুণ কাজু আর পোস্তর যে ফ্লেভারটা সেটাও দারুণ আসবে। রাজু ভাই, হ্যাঁ, কি হলো রান্না? তাহলে রান্নাটা খুলে দেখাই বন্ধুদের কেমন হলো রান্নাটা। মাংস গলেছে? মাংস গলে একদম ক্ষীর হয়ে গেছে। তো এর মধ্যে আমরা তো বন্ধুরা আমরা ওই পোস্ত আর ওই কাজুটা দেওয়ার পরে খানিকক্ষণ আমরা ওই এটাকে কষেছিলাম, তারপর ওর সঙ্গে অ্যাড করে দেবো কেওড়া আতর, এই সামলানো জলটা, দারুণ একটা ফ্লেভার আসবে। হ্যাঁ, আর এই যে ফ্লেভারটা না, হায়দ্রাবাদের ওই যে রাজারা দারুণ উপভোগ করতো এই যে স্বাদটা, তো সেই কারণে এটা দেওয়া, হায়দ্রাবাদি একটা ফ্লেভার আনার জন্য। সামান্য একটু কেওড়া আতর দিয়ে এটাকে মিক্সড করে আমরা এটাকে নামিয়ে নেব। দেখো একদম একটা গ্রেভি চলে এসেছে সুন্দর। তো বন্ধুরা এটাকেই বলে চিকেন রেজালা, দারুণ একটা স্ট্রাকচার এসছে দেখতে পাচ্ছ, দারুণ। তো এর খেয়ে জানাবো কেমন টেস্ট হলো, দারুণ তো গন্ধ বেরিয়েছে খুব সুন্দর। তো আমাদের মাংস কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ, রেজালাটা এর মধ্যে দিয়ে দেবো সেই রেজালা মশলাটা। তো বিয়ে ভাই, তুমি যে রেজালা মশলাটা করে এনেছো এতে কি কি আছে একটু বলে দাও তুমি। হ্যাঁ, এতে আছে দর্শক বন্ধুরা জয়িত্রী, জায়ফল, সাজিরা, কাবাব চিনি, এলাচ, লবঙ্গ। এটাকে হালকা করে ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম এই রেজালার মধ্যে। রাজু ভাই হয়ে গেছে? একদম হয়ে গেছে, এটাকে আমরা নামিয়ে নেবো সুন্দর করে। রাজু ভাই, হ্যাঁ, এবার কি হবে? এবার আমরা তো ওই তো জিরা রাইসের মতো করবো বলেছিলাম, কিন্তু জিরা রাইস তো আমার ভালো লাগে না, তাই আমরা ঘি দিয়ে সুন্দর করে ভাতটাকে একটু ভেজে নেবো। তুমি জিরে একদম খাও না রাজু ভাই? খাই না নয়, মেন প্রবলেমটা হচ্ছে এইভাবে কোনোদিন খাইনি। ও ঠিক আছে, তাহলে জিরা দিলাম না এই জন্যে। আমাদের ভাত বাড়ছে। এ ভাই, ভাত বেড়ে ফেলো। আচ্ছা ঠিক আছে না, অনেক বেলা হয়ে গেছে, অল্প অল্প করে দাও। রাজু ভাই, কেমন হলো? অসাধারণ, যেরকম বলেছিলাম যেরকম সেন্ট বেরিয়েছিল রান্নার সঙ্গে তার থেকেও খুব সুন্দর লাগছে খেতে। আর এদিকে আমি রিভিউ নেবার আগে অজয় ভাইয়ের পাত পরিষ্কার, চেটে পুটে সাপ। চিন্তা করে কিরম রান্না। ভাই কেমন খেলে বলো? সবুজে সবুজ খাবারটা কেমন হয়েছে বলো রান্নাটা? না এমন হয়েছে আঙুল চেটে খেয়ে নিচ্ছি। ও দারুণ খেতে হয়েছে, দারুণ। যেরকম তুমি বলেছিলে ওকে সেরকম খেতে হয়েছে। চিকেন পুরো গোলে ফ্যান, দারুণ।
রাজু ভাই আমাদের এখানে সমস্ত কিছু ডুবে গেছে, মানে দর্শককে বলেছিলাম ডুবে গেলে মাছ ধরবো, পরের সপ্তাহে মাছ ধরবো, ঠিক আছে? একদম মাছ ধরে ফ্রাই করে এখানেই খাবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আকাশ কালো করে এসছে, বৃষ্টি আসছে খুব জোর। আমাদের ভাইকে আর রাখলাম না এখানে আটকে, বললাম সব জিনিসগুলো নিয়ে যাও, আমরাও কিছু জিনিস নিয়ে যাবো। রাজু ভাই এখানে দাঁড়িয়ে আছে এখন আমার সঙ্গে যাবে বলে। বন্ধুরা আজকে দারুণ যে জিনিস খেলাম, চিকেন রেজালা, খুব ভালো লাগলো। আজকে একটা ভাত ফেলিনি, পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছি। আর আকাশটাও সঙ্গে সঙ্গে কালো করে আসছে, দারুণ একটা বৃষ্টি আসবে, তো আমাদের বাড়ি ফিরতে হবে। তো এই পর্যন্ত ভিডিওটা যারা দেখলে, হ্যাঁ খুব তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ওদিকে আমাদের ডাক পাখিও ডাকছে সুন্দর সুন্দর করে, শুনতে পাচ্ছ তোমরা। আর তার মধ্যে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো, আরও ভালো ভালো ভিডিও আনবো। বর্ষাকালে মাছ ধরবো, মাছ ধরে সেটা এখানেই ভাজা করে খাবো, সেগুলোও দেখতে পাবে। তো অবশ্যই আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনটাও টিপে রাখবে যাতে নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছেই যায়। তো আমরা এখন আসবো, তো দেখা হবে পরে ভিডিওয়। তাহলে আজকের এই সাপ নিয়ে প্রচণ্ড ভয়ে ভয়ে আমরা এখানে রান্না করলাম, ট্রি হাউসটা আমাদের খুব মনে পড়ছে এই বৃষ্টির দিনে। ভাবছিলাম ওই খুব জোর বৃষ্টি আসছে, খুব জোর বৃষ্টি আসছে, ওখানে আওয়াজ আরম্ভ হয়ে গেছে বৃষ্টির। আমরা বাড়ির দিকে যাচ্ছি, চলুন বন্ধুরা, দেখা হবে পরে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। গুড নাইট।